করা হবে। যদি গণ অধিকার পরিষদ ক্ষমতায় যেতে পারে, আপনাদের সকল আশা পূরণ করা হবে। গণ অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের জন্য এমন কিছু করে যেতে চাই, আমার মৃত্যুর পর যেন আপনারা আফসোস করেন, আপনাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। আমি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কষ্ট বুঝি। গত কয়েকদিন আগে দেখতে পেলাম চরাঞ্চলে টমেটো থেকে শুরু করে যত সবজি আবাদ হচ্ছে, এই সবজির বাগান বা সবজি ক্ষেতগুলা পুরো নষ্ট হয়ে গেছে। জামালপুরের কৃষি অধিদপ্তরের কাজটা কি তারা কি পারে না এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা যে চাষাবাদ করে এইগুলা তারা তদারকি করতে? সরকার থেকে সকল কিছু অনুদান জামালপুরের প্রতিটা সেক্টরে আসছে, এই অনুদান কোথায় যা? আমার নির্বাচনী ইশতেহারে 1 নম্বরে থাকবে সরকারের সকল বরাদ্দ। আমরা তাদের ইউনিয়নে কি কি প্রকল্প এসে জামালপুর সদর 5 আসনে টাক মার্কার বিজয় কেউ ঠেকাইতে পারবে না। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।